সিবিসি বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই শিরোনাম। লাশ পাশের ঘরে রেখে শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ ও শামীমা। জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। দেশের মানুষ খালেদা জিয়া রহমানকে ভালোবাসেন, মিলন। এবারের নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে, পরোয়ার। লাশ পাশের ঘরে রেখেই শারীরিক সম্পর্কে জড়ায় জরেজ, শামীমা। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ক্লু বেরিয়ে আসছে। মূলত ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা আদায়ের লোভে পড়ে আশরাফুলকে হত্যা করে জরেজুল ইসলাম ও শামীমা। এই দুজন সম্পর্কে প্রেমিক প্রেমিকা। হত্যা করে লাশ 26 খণ্ড করার আগে প্রচুর ইয়াবা সেবন করে জরেজ। এরপর হিতাহিত জ্ঞানশূন্য হয়ে হাতুড়ি দিয়ে অ্যালোপাথারি আঘাত করে তাকে হত্যা করে। লাশ পাশের ঘরেই রেখে জরেজ ও শামীমা অন্য ঘরে রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে আলামুৎসহ গ্রেফতার করেছে র্যাব 3। তার দেওয়া প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে শনিবার 15 নভেম্বর কারওয়ান বাজারে ন্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন। র্যাব জানায় 14 নভেম্বর সকালে কুমিল্লার লাকসাম উপজেলার বড় বিজরা এলাকায় নিজ বাড়ি থেকে শামীমাকে গ্রেফতার করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, ব্ল্যাকমেইলিং এবং লাশ গুমের পুরো প্রক্রিয়ায় জড়িত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন বলেন, গত 11 নভেম্বর রাতে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন ব্যবসায়ী আশরাফুল হক। তিনি আকলি এলাকার বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ব্যবসায়িক পাওনা আদায়ের জন্য ঢাকায় আসেন। 12 নভেম্বর সকাল থেকে তার পরিবার তার মোবাইল ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। 15 নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্প সংলগ্ন দুটি নীল রঙের ড্রাম থেকে 26 টুকরো করা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে আঙ্গুলের ছাপ বিশ্লেষণে লাশটির পরিচয় নিশ্চিত হয়। তা ছিল নিখোঁজ আশরাফুল হকের। গ্রেফতার শামীমা আক্তারের মোবাইল ফোন বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনিও জরেজ 1 বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। জরেজ তাকে জানায় তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা আদায় করা সম্ভব। এর মধ্যে 7 লাখ নেবে জরেজ, 3 লাখ পাবে শামীমা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার 1 মাস আগে থেকেই শামীমা নিহত আশরাফুলের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ধীরে ধীরে তাকে আকৃষ্ট করেন। নিয়মিত অডিও ভিডিও কলে কথোপকথনের মধ্য দিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন আরও বলেন, 11 নভেম্বর রাতে ঢাকায় আসার পর জরেজ ও আশরাফুলের সঙ্গে ঢাকার শনির আখড়া নূরপুর এলাকায় একটি বাসা ভাড়া নেন শামীমা। সেখানে ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে আশরাফুলকে মাল্টার শরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। তিনি অচেতন হওয়ার পর জরেজ বাইরে থেকে শামীমা ও আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে। শামীমার স্বীকারোক্তি অনুযায়ী 12 নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখে কস্টেপ লাগানে। এরপর হিয়াবা সেবনের উত্তেজনায় জরেজ হাতুড়ি দিয়ে অ্যালোপাথারি আঘাত করে তাকে হত্যা করে। লাশ পাশের ঘরেই রেখে দুজন রাত কাটায় এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। র্যাব জানিয়েছে তাদের মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। তবে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতার বিষয় আছে কিনা তা প্রধান আসামি জরেজকে জিজ্ঞাসা করলে পরিষ্কার হবে। গ্রেফতার শামীমা আক্তারকে আইনি প্রক্রিয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব। জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে। শনিবার 15 নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এই ঘোষণা দেন। রফিকুল ইসলাম খান বলেন, আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয়, গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক। তিনি আরও বলেন, রাসূল বহু হাদিসে ঘোষণা দিয়েছেন তিনিই শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এই আকিদা ইসলামী উম্মার সর্বসম্মত বিশ্বাস। বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে ইনশাল্লাহ। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এই সম্মেলনে এতে সৌদি আরব, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের আলেমেরা যোগ দিয়েছেন। আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন হচ্ছে। মঞ্চে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা। বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন জমিয়েতে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, জমিয়েতে উলামায়ে হিন্দ ভারতের সভাপতি মাওলানা সাইয়্যদ মাহমুদ মাদানী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়েক আব্দুর রাউফ মক্কি,
পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড আহম্মদ ইউসুফ বিন্নুরি, পাকিস্তানের মাওলানা ইলিয়াস গুম্মান, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শায়েখ মুসাব নাবিল ইব্রাহিম। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। দেশের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন। মিলন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে ধানের শীষের প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশের মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসেন, ধানের শীষ প্রতীককে ভালোবাসে। মানুষের ভালোবাসায় বিএনপি বিজয়ী হবে ইনশাআল্লাহ। শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে ধানের শীষের সমর্থনে জনসংযোগ শেষে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ৩ বারের সংসদ সদস্য। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি। যদি আল্লাহ আমাকে জনগণের খেদমত করার সুযোগ করে দেন, তবে ১৭ বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন করতে পারেনি, আমি তার চেয়েও বেশি করব। প্রমাণ করব বিএনপি ও আওয়ামী লীগ এক নয়। এটি আমার উন্নয়নের অঙ্গীকার। তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ আমার নামে অসংখ্য মামলা দিয়েছে, কিন্তু একটিও দুর্নীতির মামলা করতে পারেনি। কোনো দুর্নীতিবাজের সঙ্গে আমার বন্ধুত্ব হবে না, এই অঙ্গীকার করিলাম। মিলন আরও বলেন, অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ নিরাপদে ভোট দিতে পারবেন। ছাতক ও দোয়ারাবাজারে বিএনপির কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, এখানে বিএনপির মধ্যে কোনো কুন্দল নেই। সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা শের আলী এবং পরিচালনা করেন সাইফুর রহমান সাইফি। এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪-এর মতো হলে জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে পড়ুয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পড়ুয়ার বলেছেন, এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। শনিবার ১৫ নভেম্বর সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন তিনি। প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ থাকুন, আগামী নির্বাচন স্বচ্ছ করুন, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারে। অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি এসপিরা সব পালিয়ে গেছে। তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ভারত চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না। নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পড়ুয়ার বলেন, যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে, এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। কর্তৃত্ববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা আজ এক নতুন বাংলাদেশের পথে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ৫৪ বছরে অনেক দল ও মার্কা দেখেছি, নৌকা লাঙল ধানের শীষ দেখেছি। প্রতিটি শাসনে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, ক্ষুধা দারিদ্র্য অন্ন বস্ত্র বাসস্থানে ব্যবস্থা হয়নি। মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি আসতে পারে না, এটি প্রমাণিত। তাই আসুন আগামীতে কোরআনের রাষ্ট্র গড়ি। খুলনা ৫ আসনের ডুমুরিয়া ফুলতলার সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া গোলাম পড়ুয়ারের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা খুলনার 0 পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খলনিয়া, চুকনগর, 18 মাইল, রুদাঘড়া, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শোভাযাত্রাটি শিরোমণি শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে এ শোভাযাত্রা গোটা ডুমুরিয়া ও ফুলতলা সহ খুলনা জেলা দাড়িপাল্লার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এ সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা মিয়া গোলাম পড়ুয়ারকে উন্নয়নের কারিগর বলে স্লোগানের জবাব দেন। মিয়া পড়ুয়ার তাদেরকে উদ্দেশ্য করে জাতীয় পতাকা নিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন ও উন্নত ও আধুনিক খুলনা গড়ে তোলার লক্ষ্যে আমরা সর্বস্তরের মানুষের কাছে পরিবর্তনের এ বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের এই আয়োজন। সুখে দুঃখে মানুষের কল্যাণে